আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি আপনার স্বপ্ন থাকে যে একজন সফল ওয়েব ডিজাইনার হওয়ার, তবে এই কোর্সটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের মাধ্যম। আমরা আমাদের এই পুরো কোর্সটিতে একদম বেসিক HTML থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাবো। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আমাদের এই সম্পূর্ণ ফ্রি কোর্সটিতে কি কি থাকছে আপনাদের জন্য। ওয়েবসাইট নামটির সাথে হয়তোবা সবাই আমরা আগে থেকেই পরিচিত। তবে এই ওয়েবসাইট তৈরি করার জন্য আসলে কোন কোন বিষয়গুলো জানা জরুরি সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এরপর থেকে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে আপনারা একদম HTML বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট বা jQuery প্লাগইনস এবং বুটস্ট্র্যাপ ইউজ করে কি করে একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারেন সেই বিষয়গুলো জানতে পারবেন। প্রথমত একটু আমরা ওয়েবসাইটের খুঁটিনাটি বিষয়গুলো জেনে আসি যে আসলে ওয়েবসাইট ডিজাইনটা কি বা ওয়েবসাইট আসলে কি। আমি যদি এখানে আসলে লিখি যে হোয়াট ইজ ওয়েবসাইট, তাহলে এইটার সংজ্ঞাটা আসলে দুইটা ভাবে দেওয়া যায়। প্রথমত এভাবে বলতে পারি, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে একটা ওয়েবসাইট। এখন কথা আসতে পারে বা এখানে একটা নতুন আমরা কিওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে ওয়েব পেজ। তার মানে এই ওয়েব পেজটা কি? ওয়েব পেজ হচ্ছে এমন একটা পেজ যেটা আসলে মূলত একটা সার্ভার বা অনলাইন সার্ভারের মধ্যে রাখা হয়। আমরা এখানে যে পেজগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা অনলাইন সার্ভারের মধ্যে রাখা আছে এবং এইটাই মূলত হচ্ছে একটা ওয়েব পেজ। এবং আমরা সংজ্ঞা অনুযায়ী যে বিষয়টা জানতে পেরেছি, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে একটা ওয়েবসাইট। তার মানে এখন আমরা এই জায়গাটাতে যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে একটা ওয়েব পেজ এবং সেটা একটাও হতে পারে, একের অধিকও হতে পারে। তবে আমরা আসলে বুঝবো কি করে যে ল্যান্ডিং পেজ কোনটা আর হচ্ছে মাল্টি পেজ কোনটা? ল্যান্ডিং পেজ এবং মাল্টি পেজ এই দুইটা আসলে ওয়েব পেজের ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন ল্যান্ডিং পেজ হচ্ছে এমন একটা পেজ যেখানে শুধুমাত্র একটা পেজই থাকে, আবার মাল্টি পেজ হচ্ছে যেখানে একের অধিক পেজ থাকে। আমরা এখানে যে পেজটা দেখতে পারতেছি সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। কেন? কারণ এখানে আমরা প্রত্যেকটা সেকশনে ক্লিক করার পর সেটা ক্যাটাগরি ওয়াইজ আমার সেকশনে নিয়ে যাচ্ছে। আমি যদি প্রজেক্টে ক্লিক করি সেটা আমার প্রজেক্ট সেকশনে নিয়ে যাচ্ছে। আবার আমি যদি এই ওয়েবসাইটটার মধ্যে আসি, এখান থেকে যদি আমি আমার ইভেন্টে যাই তখন আমি দেখতে পাবো আমার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। তার মানে সে আমাকে প্রত্যেকটা মেনু ক্যাটাগরিজ অনুযায়ী সে আমাকে কিন্তু এক একটা পেজে নিয়ে যাচ্ছে। তার মানে আমি যদি হোম অনে আসি তখন সেখানে আমি একটা হোম পেজ দেখতে পারবো। আবার আমি যদি এখান থেকে আওয়ার ইভেন্ট বা ইভেন্ট ডিটেলসে যাই তখন আমরা আরেকটা পেজ দেখতে পারবো। এইটা হচ্ছে আমাদের মাল্টি পেজ। তার মানে ওয়েব পেজের কন্টেন্টের উপরে ভিত্তি করে বা ওয়েব পেজের লেআউটের উপরে ভিত্তি করে আমরা আরো দুইটা ওয়েবসাইটের এখান থেকে ক্যাটাগরি পাই। প্রথমটা হচ্ছে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে মাল্টি পেজ ওয়েবসাইট। ল্যান্ডিং পেজ ওয়েবসাইট হচ্ছে যেখানে শুধুমাত্র আমাদের একটা পেজ থাকবে, আর মাল্টি পেজ ওয়েবসাইট হচ্ছে যেখানে একের অধিক পেজ থাকে, যেটা আমরা অলরেডি জেনে আসছি। এরপরে আবার লেআউটের উপরেও দুই ধরনের ওয়েবসাইট হয়। আমরা এখন যে ভাগটা এখানে দেখতে পারতেছি সেটা মূলত পেজের উপরে ভিত্তি করে ওয়েবসাইট কয় ধরনের হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি লেআউটের উপরে চিন্তা করি তাহলে আমাদের কাছে সেম দুই ধরনের ওয়েবসাইট থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, যেখানে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু স্থির অবস্থায় থাকে। এখন কথা হচ্ছে যে কন্টেন্ট কি? একটা ওয়েবসাইটের ভিতরে যেই সকল বিষয়বস্তুগুলো থাকে সেই সব বিষয়বস্তুগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট। যেমন সেখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টেক্সট থাকতে পারে, বিভিন্ন ধরনের ইমেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের লোগো থাকতে পারে, তারপর হচ্ছে সোশ্যাল আইকন থাকতে পারে, সার্চ অপশন থাকতে পারে, বাটন থাকতে পারে। এই সকল বিষয়বস্তুগুলোকে একসাথে বলা হচ্ছে কন্টেন্ট। তার মানে আমরা একটা জিনিস নতুন এখান থেকে শিখতে পারলাম যে একটা ওয়েবসাইটের ভিতরে যা কিছু থাকে তার সবগুলোকে একসাথে বলা হচ্ছে কন্টেন্ট। এবং এই কন্টেন্ট গুলো যখন স্থির অবস্থায় থাকে, স্থির বলতে আমি বোঝাচ্ছি যেগুলা প্রতিনিয়ত চেঞ্জ হয় না। যেমন আমরা যদি একটা ডাইনামিক ওয়েবসাইটের একটা স্ট্যাটিক ওয়েবসাইটের কথা চিন্তা করি, স্ট্যাটিক ওয়েবসাইট বলতে এমন একটা ওয়েবসাইট, যেমন আমি যদি আমার পার্সোনাল ওয়েবসাইটের কথা চিন্তা করি, দেখেন তাহলে পার্সোনাল ওয়েবসাইটে যেটা হয় সেখানে কিন্তু প্রতিদিন আমার নামটা চেঞ্জ হবে না, আমার ইমেজ চেঞ্জ হবে না বা আমার বায়োডাটা চেঞ্জ হবে না। অবশ্যই কিন্তু সেটা প্রতিনিয়ত চেঞ্জ হবে না। বাট আমরা যদি একটা ডাইনামিক ওয়েবসাইটের কথা চিন্তা করি তাহলে আমরা যদি ফেসবুকের দিকে তাকাই, ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত ডাটাগুলো আপডেট হচ্ছে। যেমন আপনি আজকে একটা পোস্ট করলেন,
আপনি আজকের এই পোস্টটা দেওয়ার পর আগামীকালকে আরেকটা পোস্ট করলেন, তার মানে প্রতিনিয়ত আমাদের পোস্টগুলো আপডেট হচ্ছে। আমরা যদি বিভিন্ন ধরনের নিউজ পেপার ওয়েবসাইটে ঢুকি সেক্ষেত্রে আমরা দেখতে পারি প্রতিনিয়ত কিন্তু আমাদের নিউজগুলো আপডেট হয়। তার মানে যেখানে প্রতিনিয়ত আমাদের কন্টেন্টগুলো আপডেট অবস্থায় থাকে বা আপডেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যার সবথেকে বড় উদাহরণ হচ্ছে ফেসবুক বা বিভিন্ন ধরনের নিউজ পেপার ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ই-কমার্স ওয়েবসাইট। আবার স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন ওয়েবসাইট যেখানে আমাদের কন্টেন্টগুলো কিন্তু স্থির অবস্থায় থাকে, আর সেটা হতে পারে আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। সো এই দুইটা বিষয় আমাদেরকে জেনে রাখাটা জরুরি যে লেআউটের উপরে ভিত্তি করে আমাদের দুই ধরনের ওয়েবসাইট থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট যারা তৈরি করে তাদেরকে বলা হচ্ছে ওয়েব ডিজাইনার। এটাকে আবার অনেকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে বলে, আবার যারা ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদেরকে বলা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার। কেন ব্যাকএন্ড ডেভেলপার বলা হয় আমি আপনাদেরকে একটু ডিটেইলসে বোঝানোর চেষ্টা করতেছি। স্ট্যাটিক ওয়েবসাইটে আসলে তেমন ফাংশনালিটির কোনো কিছু থাকে না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে যখন আপনি একটা পোস্ট করেন বা একটা লাইক করেন বা একটা কমেন্ট করেন, এই যে পিছনের যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা কিন্তু একটা ব্যাকএন্ড ডেভেলপারই শুধুমাত্র করতে পারে। এই যে ফ্রন্ট এন্ড যেটা আমরা বলতেছি, ফ্রন্ট এন্ড বলতেছি, এইটা আসলে আমরা আমাদের ইউজার ইন্টারফেসে যেটা দেখতে পারতেছি সেটা ইউআই বা ইউএক্স যেটা আমরা বলি, ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্স, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রন্ট এন্ড। তার মানে আমরা আমাদের স্বচক্ষে যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তাহলে ব্যাকএন্ড কোনটা? ব্যাকএন্ড হচ্ছে আমরা যেখানে ফেসবুকে কোনো একটা জায়গায় পোস্ট করি, পোস্টে কোনো কিছু লেখার পর যখন পোস্ট বাটনে ক্লিক করি, তখন ওই পোস্ট বাটনে ক্লিক করার পর যে ওই পোস্টটা আমার বিভিন্ন ধরনের ফ্রেন্ডের কাছে যাচ্ছে বা আমার যে টাইমলাইন আছে সেখানে শেয়ার হচ্ছে, এই সম্পূর্ণ বিষয়টা বা সেই যে প্রসেসিংটা হয় এটাকে বলা হচ্ছে মূলত ব্যাকএন্ড। আর এই সম্পূর্ণ দুইটা বিষয় যে আসলে তৈরি করতে পারে একসাথে তাকে বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। যে যে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটা জিনিস নিয়ে কাজ করে তাকে বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। তো আমরা আসলে আমাদের এই কোর্সটিতে কি শিখবো? আমরা আমাদের এই কোর্সটিতে শিখবো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করা, অর্থাৎ আমরা শিখবো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা, এবং আমাদেরকে বলা হচ্ছে ওয়েব ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে সেই ওয়েবসাইটটাকে হচ্ছে লাইভ ডোমেইন এবং সার্ভারের মধ্যে আপলোড করা হয়। যেমন আমরা হচ্ছে যে যদি vdnews24.com লিখে সার্চ করি তাহলে একটা ওয়েবসাইট আমাদের সামনে আসে। তো এই যে নামটা, এই নামটাকেই বলা হচ্ছে মূলত ডোমেইন। এটাকে বলা হচ্ছে মূলত ডোমেইন। যেমন আপনার একটা নাম আছে, আমার একটা নাম আছে, এগুলাকে বলা হচ্ছে ডোমেইন। এবং যেই জায়গাটাতে আপনি আপনার ওয়েবসাইটটাকে স্টোর করবেন সেটাকে বলা হচ্ছে হোস্টিং। অবশ্যই আমরা যদি অনলাইনে আমাদের এই ওয়েবসাইটটাকে হোস্টিং এর মধ্যে স্টোর করতে চাই সেক্ষেত্রে একটা হোস্টিং কিন্তু আমাদের লাগবে বা একটা জায়গা কিন্তু আমাদের লাগবে। এই বিষয়গুলো হয়তো আমাদের সামনে আরো অনেক বিস্তারিত আসবে। আমরা আজকে এই বিষয়গুলো অ্যাভয়েড করে যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে একটা পুরো কোর্স আউটলাইন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আসলে আমরা আমাদের এই পুরো কোর্সটিতে কি কি শিখতে চলেছি। প্রথমত আমরা যদি আপনাদেরকে দেখাইতে চাই, আমরা প্রথমে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে HTML। HTML এর ফুল মিনিংস হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML বলে যে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ মার্কআপ চেহারাটা তৈরি করার জন্য আমাদের এই HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু ইউজ করতে হয়। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের একটা HTML একটা ওয়েবসাইটের সম্পূর্ণ চেহারা তৈরি করার জন্য, লেআউট তৈরি করার জন্য কিন্তু HTML-টা তৈরি করি বা HTML-টা ইউজ করি। যেমন আমরা যদি এখানে হোম অনের মধ্যে আসি, দেখেন এখানে আমাদের এই টেক্সটটা আসলে কোন পজিশনে বা কোন জায়গাটাতে থাকবে। এখানে একটা লোগো থাকবে, তারপরে হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট ইমেজ থাকবে। অর্থাৎ এই যে লেআউটটা, যে ডিজাইনটা, এই সম্পূর্ণ ডিজাইনটা আসলে তৈরি করতে হয় হচ্ছে আমাদের HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের দ্বারা। এরপরে যদি আমরা HTML-টা শেখা কমপ্লিট করতে পারি তাহলে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে CSS, যার ফুল মিনিংস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। এই ক্যাসকেডিং স্টাইল শীট দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাকে খুব সুন্দরভাবে স্টাইল করতে পারবেন। স্টাইলের মধ্যে অনেক কিছু থাকে, যেমন আমরা আমাদের চাইলে ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করতে পারি। যেমন আমাদের এই ইমেজটার পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেটাকে আপনি কতটুকু চান, এটা উইথ হাইট কতটুকু হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। আবার এই জায়গাতে দেখেন আমাদের টেক্সটটা আছে হচ্ছে ব্ল্যাক, আবার এখানে রেড, আবার এই টেক্সটটা একটু ছোট, এটা নিচে একটা আফটার বিফোর দেওয়া আছে, অনেক কিছু আছে এখানে, বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে। মূলত একটা ওয়েবসাইটের ভিতরে সম্পূর্ণ ডিজাইনটা আপনি কি করে করবেন সেটার জন্য ইউজ করতে হবে বা শিখতে হবে হচ্ছে আপনাকে ক্যাসকেডিং স্টাইল শীট বা CSS। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ।
বুটস্ট্র্যাপ জানাটা আসলে খুবই জরুরি, কারণ একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য বা একটা ওয়েবসাইটের কাজগুলোকে খুব দ্রুত করার জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপ জানাটা খুবই জরুরি। আমরা বুটস্ট্র্যাপটা শিখবো কারণ বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এর একটা পপুলার ফ্রেমওয়ার্ক, এবং অবশ্যই সিএসএস ছাড়াও অন্যান্য ফ্রেমওয়ার্ক আছে, বাট বুটস্ট্র্যাপটা খুবই জনপ্রিয় দেখে আমরা বুটস্ট্র্যাপটাই শিখবো। এবং বুটস্ট্র্যাপটা শেখার দুইটা রিজন আছে। প্রথম রিজনটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চাই। যদি আমরা মিডিয়া কোয়ারির মাধ্যমে হাতে কোড করেই রেসপন্সিভ ডট সিএসএস এর মধ্যে হাতে কোড করে আমরা এটাকে রেসপন্সিভ করব, বাট বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করব দুইটা রিজনে। একটা হচ্ছে রেসপন্সিভ লেআউট তৈরি করার জন্য, আরেকটা হচ্ছে খুব দ্রুত কোড করার জন্য। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা খুবই ভালোভাবে জানি যে জাভাস্ক্রিপ্ট একটা পপুলার ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জাভাস্ক্রিপ্টের কিছু বেসিক কোর কনসেপ্ট আমাদের জেনে রাখাটা জরুরি, এবং জাভাস্ক্রিপ্ট বেসিক জেনে রাখার বা শেখার পরে আমরা চলে যাব হচ্ছে জেকিউরিতে। এবং জেকিউরিটাও হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা পপুলার লাইব্রেরি, এবং জেকিউরিতে অনেক কোড বা অনেক কাজই আগে থেকে করে দেওয়া আছে যেটা আসলে জাভাস্ক্রিপ্টে করা থাকে না। আমরা যদি জাভাস্ক্রিপ্ট র কোড দিয়ে করতে চাই, সেম কাজটা আমরা হয়তো বা জেকিউরিতে পেয়ে যাব। আমরা বিভিন্ন ধরনের স্লাইডার এখানে ইউজ করছি, যেমন এই যে দেখেন স্লাইডারটা, এই স্লাইডারটা কিন্তু আমরা স্লিক স্লাইডার জেকিউরি প্লাগইন দিয়ে ইউজ করেছি। আমরা যদি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে র কোড করতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার, এবং এটা অনেক কোডেরও কিন্তু আমাদের বিষয় আছে। তাই সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখার পর আমরা চলে যাব হচ্ছে জেকেরো লাইব্রেরিতে, এবং জেকেরো লাইব্রেরিতে যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্লাগইনস শিখবো। যেমন বিভিন্ন ধরনের স্লাইডার আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। এটাও একটা স্লিক স্লাইডার, এটাও একটা স্লিক স্লাইডার, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আবার এখানে দেখেন এটাও কিন্তু একটা স্লিক স্লাইডার, সবগুলাই কিন্তু এক একটা প্লাগইনস। সো এই বিষয়গুলো শেখার জন্য আমাদের অবশ্যই জেকিউর যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটার কাছে যেতে হবে, এবং জেকিউর লাইব্রেরির কাছে অনেক প্লাগইনস আপনি প্রিভিল পেয়ে যাবেন, যেটা আসলে আপনাকে জাভাস্ক্রিপ্ট র কোড দিয়ে করার কোনো প্রয়োজন নেই। এবং ফাইনালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, এবং ফটোশপের একটা এক্সটেনশন বলতে পারেন। কোনো একজন ইউআই ইউএক্স ডিজাইনার সেটাকে ডিজাইন করে দেয়, এবং সেই ডিজাইনটাকে হচ্ছে আমরা আমাদের এইচটিএমএল কোডে রূপান্তর করি। সো সেটা আমরা যখন শিখবো তখন আমরা এটার বিস্তারিত আলোচনা অবশ্যই করব, বাট আমাদের এই আউটলাইনটা জেনে রাখাটা জরুরি যে আমরা আমাদের এই পুরো কোর্স মডিউলটাতে আসলে কোন কোন বিষয়গুলো পাচ্ছি। এবং একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের এই পুরো কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনারা একদম এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু খুব সুন্দরভাবে এখান থেকে শিখতে পারবেন। শুধু প্রয়োজন হবে আপনার সাহসিকতা এবং ধৈর্যের। এবং আমি আমি এবং আমি আপনাদেরকে অবশ্যই এটা সিউরিটি দিতে পারি, যদি আপনারা ঠিকঠাক মতো এটা প্র্যাকটিস করতে পারেন এবং আমাদের সাথে থাকেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা আউটপুট কিন্তু পাওয়া সম্ভব। ওকে, এখন এই কোর্সটা শুরু করার জন্য আমাদের কিছু পূর্বের অভিজ্ঞতা আসলে তেমন জেনে রাখাটা বা জানার প্রয়োজন নাই, কারণ আমি আপনাদেরকে সবকিছু এখন বলে দিব যে আসলে কোন কোন বিষয়গুলো জেনে রাখাটা জরুরি। আমরা ওয়েবসাইটে কোডিং করা শুরু করব, হয়তোবা আজকে বা কালকে থেকেই কোডিং করা শুরু করব। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের আগে থেকে লাগবে। কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কোড করতে পারবো, আউটপুট দেখতে পারবো, বিভিন্ন ধরনের উইথ হাইট মাপার বিষয়বস্তু আমাদের এখান থেকে আছে, বিভিন্ন ধরনের কালার পিকার নেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আমাদের লাগবে। সো সফটওয়্যার কি কি লাগবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলে দেই। প্রথমত আমাদের সফটওয়্যার লাগবে হচ্ছে এখানে। ও আচ্ছা, তার আগে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই যে এই কাজটা শিখতে হলে বা ওয়েবসাইট ডিজাইন শিখতে হলে আসলে আমাদের কোন কোন বিষয় বা কম্পিউটার কনফিগারেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে আমি আসলে বলবো যে খুব হার্ড কোরের কম্পিউটার আসলে প্রয়োজন নাই। যেমন আপনার যদি কোরাই 3 একটা কম্পিউটার হয়, সেখানে একটা ভালো পরিমাণ যেমন 128 এসএসডি থাকে, 8 জিবি র্যাম থাকে, এটাই কিন্তু এনাফ। আসলে আমার কোরাই 7 কোরাই 9 প্রসেসরের কম্পিউটার প্রয়োজন হবে, 16 জিবি র্যাম প্রয়োজন হবে, গ্রাফিক্স কার্ড লাগবে, এরকম কোনো কিছু আসলে প্রয়োজন নাই। জাস্ট আপনি যদি কোরাই 3 একটা কম্পিউটার থাকে, কোরাই 5 হলে সেক্ষেত্রে আরো ভালো। আমরা এখানে যে সফটওয়্যারগুলো ইউজ করব সেগুলো কিন্তু খুবই নরমাল নরমাল সফটওয়্যার। যেমন আমরা এখানে কোড করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। আপনি যদি চান এখান থেকে ব্র্যাকেট ইউজ করতে পারেন, আপনি যদি চান এখান থেকে হচ্ছে ভিএস কোড ইউজ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, ওয়েবস্টর্ম আছে, ওয়েবস্টর্ম ইউজ করতে পারেন। এছাড়া আরো অনেক সফটওয়্যার আছে আমাদের কোর এডিটর হিসাবে। তবে আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব বা আমি আপনাদেরকে যেটা সাজেশন বলতে পারেন যেটা করব সেটা হচ্ছে যে বিএস কোড সফটওয়্যার। বিএস কোড সফটওয়্যারের ফুল মিনিংস হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমরা যদি এখানে এসে সার্চ করি যে বিএস কোড ডাউনলোড লিখে যদি সার্চ করি তাহলে আমরা আমাদের এই ওয়েবসাইটটা পেয়ে যাব। এখানে ম্যাক, লিনাক্স, উইন্ডোজ
সবকিছুর জন্যই কিন্তু আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনার কাজ হবে, আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে জাস্ট এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে। এখান থেকে ফাইলটাকে সেভ করবেন, এরপরে যদি আপনি চ্যানেলটাকে ইনস্টল করে সেটাকে আবার নেক্সট 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 দিয়ে ইনস্টল করে নেবেন, লাস্টে গিয়ে ফিনিশ দিবেন। অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার মতোই, এর থেকে কঠিন কিছু না। এটা হচ্ছে আমাদের কোড এডিটর, এটাকে বলা হচ্ছে কোড এডিটর, যেখানে আমরা আমাদের কোডগুলোকে এডিট করব। এরপরে প্রয়োজন হবে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্রাউজার, এবং আহ, এবং এটার যে কোনো ধরনের ব্রাউজার হতে পারে। যেমন আমরা যদি এখানে অনেক ধরনের ব্রাউজারই তো আছে, আমাদের কাছে ক্রোম আছে, ফায়ারফক্স আছে, মজিলা ফায়ারফক্স আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন চাইলে, ক্রোম, ফায়ারফক্স যে কোনোটা ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আরো কিছু সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে, যেমন আমরা যদি এখান থেকে একটা সফটওয়্যার নাম আছে হচ্ছে লাইটশট সফটওয়্যারটা প্রয়োজন হবে হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্রিনশট বা উইথ হাইট মাপার জন্য। ওকে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে উইথ হাইট, এই জিনিসগুলো মাপার জন্য আমরা এখান থেকে ইউজ করব, বা স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এখান থেকে ইমেজ কাটার জন্য আমরা এই লাইটশট সফটওয়্যারটি ইউজ করতে পারি। লাইটশট সফটওয়্যারটা আমরা জাস্ট এখানে এসে সার্চ করব যে লাইটশট লিখে আমরা আমাদের লাইটশটের ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে উইন্ডোজের জন্য জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক দিলে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দেওয়ার পর সেটা ইনস্টল চাবে, ইনস্টল দিয়ে দিয়ে নেক্সট নেক্সট দিয়ে ফিনিশ দিয়ে দেবেন, ইনস্টল কিন্তু প্রসেস কমপ্লিট। এরপরে আমাদের আরো একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সি। এই পিক্সি সফটওয়্যারটা মূলত একটা কালার পিকার সফটওয়্যার। এটা হচ্ছে একটা কালার পিকার সফটওয়্যার। কেমন কালার পিকার সফটওয়্যার আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে এসে যদি সার্চ করি যে পিক্সি লিখে সার্চ করার পর আপনি মেবি এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর এখান থেকে অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন আছে, এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এইরকম একটা জিনিস পাবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম একটা সফটওয়্যার পাবেন। এটার কাজ হচ্ছে আপনি এটাকে যেই জায়গায় নিবেন সেই জায়গায় হচ্ছে সে আপনার কোডটা দিবে, কালার কোডটা দিবে। দেখেন এইখানে যে আমার কার্সর পয়েন্টারটা আছে, আমি যদি এই জায়গায় আসি সেটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, তার মানে সে কালারটাকে পিক করতে পারতেছে। আমি যদি এই জায়গায় আসি সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, তার মানে কালারটাকে সে পিক করতে পারতেছে। এখন এই কালারটা কপি করার সিস্টেমটা আসলে কি? কালারটাকে যদি আপনি কপি করতে চান, যেখানে যাবেন সেখানে গিয়ে জাস্ট হচ্ছে আপনার মাউসটাকে নিয়ে যেতে হবে, কার্সরটাকে নিয়ে যেতে হবে। এরপরে এখানে এসে জাস্ট কন্ট্রোল অল্টার সি এটা প্রেস করলে আপনার কোডটা কিন্তু কপি হয়ে যাবে খুব সুন্দর হবে। দেখেন এটা কিন্তু আমাদের কালার কোড। এই কালার কোডের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট আজকে তো আমাদের প্রথম ক্লাস, আমরা আজকে শিখবো হচ্ছে যে বেসিক জিনিসগুলো আসলে কোন কোন জিনিসগুলো আমাদের জেনে রাখাটা এখান থেকে জরুরি। জাস্ট এতটুকু আমাদের আজকে জানলেই হবে। এরপরে আস্তে আস্তে আমরা কাজ শিখতে একসময় দেখবো যে এরকম খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট কিন্তু আমরা তৈরি করতে পারবো। এটা যদিও একটা মাল্টিপেজ ওয়েবসাইট, আমরা যদি আওয়ার ইভেন্টে যাই সেখানে আমাদের ইভেন্ট গুলো থাকবে। এখানে এরকম অনেক ডিজাইন করা আছে, প্রেজেন্টেশন আছে। আমরা যদি এখান থেকে ইভেন্ট ডিটেলসে যাই, সেখানে আমরা আমাদের সকল ডিটেলস গুলা পড়তে পারবো। ওকে, তো এই বিষয়গুলো আসলে আমাদের আস্তে আস্তেই শিখতে হবে, হুট করে আসলে কোনো কিছু শেখা যায় না। প্রথমে আমাদেরকে HTML সম্বন্ধে ধারণা নিতে হবে, এরপর HTML এর সাথে আস্তে আস্তে CSS টাও চলে আসবে। CSS এর পরে আমরা বুটস্ট্র্যাপ অথবা জাভাস্ক্রিপ্ট, CSS এর পরে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখবো, এরপরে শিখবো হচ্ছে jQuery, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ, এবং ফাইনালি আমরা শিখবো হচ্ছে PHP HTML এবং রেসপন্সিভ সহ এরকম খুব সুন্দর একটা প্রজেক্ট কিন্তু তৈরি করতে পারবো। তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো পার্ট বাই পার্ট আসতে চলেছে, এবং সম্পূর্ণ কোর্সটা কিন্তু টোটালি ফ্রি। আপনারা এখান থেকে ফ্রিতেই কিন্তু উইথাউট এনি কস্ট কোর্সটা করে ফেলতে পারবেন, এবং আপনারা চাইলে আমাদের কোর্স কোয়ালিটি যাচাই করতে পারেন। সম্পূর্ণ কোর্সটা করার পর আপনি আসলে কতটুকু শিখতে পারছেন না পারছেন সেটার একটা ফিডব্যাকও আপনারা চাইলে দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।